সেই চুক্তি থেকে মুক্ত করেছিল। যেই চুক্তি ফুলবাড়িকে ধ্বংসের পথে নিয়ে যেত, যেই চুক্তি ফুলবাড়ির জনজীবনকে ধ্বংস করত, সেই চুক্তির বিপরীতে আমিন তরিকুল সালিকিনরা প্রাণ বিসর্জন দিয়েছিলেন এই 26শে আগস্টে। আমরা আমিন তরিকুল সালিকিনের উত্তরসূরিরা আজকে 2024 সালে দাঁড়িয়ে আছি, যেখানে আমরাও এই সময়ের তরুণ সন্তানেরা, এই সময়ের ছাত্র জনতা নিজের বুকের রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি। আমাদের এই লড়াই সালাম বরকত থেকে আমিন তরিকুল হয়ে আজকে আবু সাইদ মুক্ত পর্যন্ত এসে ঠেকেছে। আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে বলছি, বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামের এই লড়াই অব্যাহত থাকবে। আমরা ছাত্র ফেডারেশন কিংবা আমরা বাংলাদেশের ছাত্ররা আমরা ততদিন পর্যন্ত এই বাংলাদেশে লড়াই করে যাব যতদিন না পর্যন্ত এই বাংলাদেশ দস্যুমুক্ত হচ্ছে, এই বাংলাদেশ পররাষ্ট্র নীতি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারছে, এই বাংলাদেশ নিজেদেরকে শক্ত স্বাবলম্বী মেরুদণ্ডের বাংলাদেশে রূপান্তর করতে পারছে। ফলে বন্ধুরা, আমাদের এই লড়াই আজকের একদিনের লড়াই নয়, এই লড়াই দীর্ঘ সময়ের, দীর্ঘ যাত্রার। আমরা দাঁড়িয়ে আছি, আমরা স্লোগান দিচ্ছি, আমার মাটি আমার মা, উজাড় হতে দেব না। এবং এই যে স্লোগান, এই স্লোগানকে ধারণ করে আমরা বাংলাদেশের ছাত্র জনতা, আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন আমাদের লড়াই অব্যাহত রাখবো। বন্ধুরা, আজকে আমরা আমিন তরিকুল সালিকিন সহ ফুলবাড়িতে অসংখ্য যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি এবং এর পরবর্তীতে আমরা সন্ধ্যা 7টায় এই নারায়ণগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে ফুলবাড়ির 7 দিন ডকুমেন্টারি প্রদর্শনী করব। যারা শহীদ মিনারে আছেন তাদের সকলকে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানাই এবং বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা এই বাংলাদেশকে রক্ষা করার লড়াই চালিয়ে যাচ্ছে। এই রক্ষার লড়াই আমরা বিশ্বাস রাখি, আমরা জয়ী হব, বাংলাদেশের ছাত্র জনতা জয়ী হবে। ততদিন পর্যন্ত লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে সংগ্রামী সালাম। ধন্যবাদ ছাত্র নেতা ফারহানা মানিক মুনাকে। আপনারা